নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প চাপাডাঙ্গার বাঁধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। চাপাডাঙ্গার বাঁধ। প্রায় ৫০ বছর আগের কথা। সেকালে হুগলি জেলার চাপাডাঙ্গার দামোদর নদের বাঁধের ওপর দিয়ে সন্ধ্যের পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারোর ছিল না। কেননা ওই সব অঞ্চলের আশেপাশের গ্রামগুলোতে তখন লোক বসতিও যেমন কম ছিল, তেমনই ছিল ঠ্যাঙাড়ে ও ডাকাতের উপদ্রব। তা একবার হলো কি, তালপুকুর গ্রামের বিধুভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাপাডাঙ্গা এলো। হাওড়া চাপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ যুগ। তা সে যাই হোক, বিধুভূষণ যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সব কিছুই ছিল তার। চাপাডাঙ্গা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে ৩-৪ মাইলের পথ। কিন্তু মুশকিল হচ্ছে, এই পথ সে পাড়ি দেবে কেমন করে? গ্রামের ছেলের কাছে ওই পথ এমন কিছু নয়, তার উপর সঙ্গে টর্চও আছে। কিন্তু এই পথ পাড়ি দিতে সে ডাকাতের পাল্লায় পড়বে না, তাই বা কে বলতে পারে? অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতেই কি মন চায় কারোর? অবশেষে অনেক ভাবনা চিন্তার পর ভাগ্যে যা আছে তাই হবে মনে করি ভগবানের শরণ নিয়ে বাঁধের পথ ধরল বিধুভূষণ। বেশ আছে বেশ আছে এইভাবে বেশ কিছুটা পথ আসার পরই ভয়ে বুক শুকিয়ে গেল তার। বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলেছে। সে কি নিকষ অন্ধকার, শুধু কয়েক মুঠো জোনাকির আলো আর ওই লণ্ঠনের আলো ছাড়া কিচ্ছুটি নেই। ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো জ্বলছে না। অথচ দেশে আসবার আগে নতুন ব্যাটারি ভরে নিয়েছে। সেই ঘন অন্ধকারে লোকটির সারা শরীর ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। বিধুভূষণের এবার ভয় করল খুব। তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটো থমকে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকেই একটা কেমন যেন খ্যানখ্যানে গলায় ভেসে এলো, আয় না রে আয়। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় সে করছে তারা নয়, বরং যাদের কথা বারেকের তরেও মনের মধ্যে উঁকি দেয়নি সেই ভূতের পাল্লাতেই পড়েছে সে। ওর শির তাড়া বেয়ে একটি হিম স্রোত নেমে এলো। বিধুভূষণ বলল, কে তুমি? আমার সঙ্গ নিয়েছ কেন? আমার খুব ভয় করছে তোমাকে। অন্ধকারে কে যেন হেসে উঠল খিলখিল করে। সে কি হাসি, যেন সর্দি বসা ঘরঘরে গলা। বলল, ভয় নেই রে, হায় আমার সঙ্গে। বিধুভূষণ সম্মোহিতের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আগলে বসে আছে। তাদের ভেতর থেকে লাল নীল টুনির মতো আলো জ্বলছে। তারা বলল, এই অসময়ে এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে যেতে দে, কাল সকাল হতে আর তর সইল না। এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন, ওকে জিজ্ঞাসা কর। ওর বাবার খুব অসুখ রে, সেই শুনেও দেখতে এসেছে, ওর দোষ নেই। বিধুভূষণের গায়ে কাঁটা দিল। ওর বাবার অসুখের কথা ও কি করে জানল?
সেই ছায়া শরীরগুলো বিশ্রী গলায় হেসে উঠল এবার। ওর বাবার অসুখ তো তোর কি? তুই ওর কে? বলার সঙ্গে সঙ্গেই সেই লণ্ঠনধারীর মুখ থেকে আগুনের একটা হলকা ছুটে গেল ছায়া শরীরের দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও। আবার নিঃশব্দে পথ চলা। যেতে যেতে হঠাৎই একসময় দেখতে পেল মশাল হাতের ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে। যারা আসছে তাদের শরীর আছে, আর কি ভীষণ চেহারা তাদের! বিধুভূষণ বুঝতে পারল আজ আর নিস্তার নেই তার। কালীচরণের পাল্লায় পড়েছে সে। ওরই দলবল এসে আক্রমণ করবে এবার। ভয়ঙ্কর ডাকাত কালীচরণ, যার প্রাণে কোনো মায়া মমতা নেই। দলের পুরো ভাগেই তখন কালীচরণ ছিল। গম্ভীর গলায় হাঁক দিল, কেও, কে আসে? লণ্ঠনধারী তখন উধাও। বিধুভূষণ বলল, আমি তালপুর গ্রামের ছেলে। আমার বাবার অসুখের খবর পেয়ে আসছি। আমাকে যেতে দাও কালীচরণ। কালীচরণ বিকট ভাবে হেসে উঠল। সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরের সে কি হাসি! সে এমন হাসি যে হাসি আর থামতেই চায় না। কে হাসে? কারা হাসে? কে? ধমকে উঠল কালীচরণ। হাসিও থেমে গেল। কালীচরণ বলল, ওরে দুগ্ধপোষ্য বালক, নিয়তির ডাক না পেলে এই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না। তোর মরণ যে ঘনিয়েছে বাবা। অমনি ফ্যাঁস ফ্যাঁসে গলায় অন্ধকার থেকে কারা যেন বলে উঠল, ওর মরণ যে ঘনিয়েছে বাবা, তোর মরণ যে ঘনিয়েছে, তোর মরণ যে। গর্জে উঠল কালীচরণ, কে? কে বললে এই কথা, কে? আবার সব চুপ। বিধুভূষণ এবার মিনতি করে বললে, শোনো কালীচরণ, আমার সঙ্গে যা কিছু আছে সব তোমাকে দিয়ে দেব, শুধু দয়া করে আমাকে প্রাণে মেরো না। একবার অন্তত ঘরে যেতে দাও। বাবা আমার মৃত্যুশয্যায়, তাকে একবার শেষ দেখাও দেখতে চাই। কালীচরণ আবার হাসল, বলল, ওরে সাপের লেখা আর বাঘের দেখা, জানিস তো আমি সেই বাঘ। ডাক তোর বাবাকে, ডাক তোর ভগবানকে, আমার নাম কালীচরণ। বলেই বল্লমটা উঁচিয়ে সজোরে ছুঁড়ে দিল বিধুভূষণের দিকে। বল্লমটা বিধুভূষণের বুকে লেগেই ভেঙে দু টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। ঠং করে একটা শব্দ হলো শুধু। বিধুভূষণ তখন লোহার মতো কঠিন হয়ে গেছে। ওর চোখে ক্রোধের আগুন। সে রেগে বলল, তবে রে শয়তান, এবারে আমার খেলাটা দেখ। বলেই সে বজ্রবাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে। বিধুভূষণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বল্লম ফেলে ওর দলের লোকেরা যে যেখানে ছিল পালালো। পারল না শুধু পালিয়ে যেতে কালীচরণ। বিধুভূষণ তখন রোবটের মতো হয়ে গেছে। সে দু হাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধরের ওপর মুন্ডুটা পাকিয়ে আছড়ে দিয়ে মেরে ফেলল। অন্ধকারের ভেতর থেকে কারা যেন বলে উঠল, সাব্বাস সাব্বাস বিধুভূষণ। বিধুভূষণ সেই রকমই লৌহ কঠিন অবস্থাতেই গ্রামের কাছাকাছি চলে এলো। এই চেহারা নিয়ে কি করে ঘরে যাবে সে? ওর বাড়ির লোকেরা এই অবস্থাকে দেখলে চিনতে পারবে কি? এইসব চিন্তা করতে করতেই গা মাথা ছিমছিম করে উঠল তার। দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ যেন মাথা ঘুরে পড়ে গেল বিধুভূষণ। পরদিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করল ওকে। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরল ওর। বাবা ঠাকুরের কৃপায় ভালোই আছেন, আর বিধুভূষণও যেমন ছিল তেমনই আছে। ওর শরীরে কোথাও কোনো বিকৃতি নেই। তবে কিনা দুর্ধর্ষ কালীচরণ কাল রাতে কোনো দুষ্টচক্রের হাতে প্রাণ হারিয়েছে। পুলিশ এসে ডেড বডিও নিয়ে গেছে তার। গত রাতের ওই অলৌকিক অভিজ্ঞতার কথা বিধুভূষণ তখনকার মতো কারোর কাছে বলল না, এমনকি বাড়ির লোকেদের কাছেও নয়। বলা যায় না
কি থেকে কি হয়? সকলকে ভূতের গল্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায়ে ধরা পড়বে কি? তবে সেই থেকে বিধুভূষণ আর কখনো ভুলেও রাত্রিবেলা ওই পথে আসেনি।